মহান জ্ঞানী মহাজন পতিত পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শন প্রচার ভিন্ন আমার উপরে আরো একটা গুরু দায়িত্ব অর্পণ করে গেছেন। তা হল কাবার কোর, হাড়ি, মুচি, দম, গুণ, বাদ্যি, পণ্ডক্ষত্রিয়, রাজবংশী, নবসূত্র, মাহিষ্য ইত্যাদি অন্তর্জল জাতির মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। বাবার এই নির্দেশ পালন করতে সর্বপ্রথম আমি এই ওরাগান্তি গ্রামে স্কুল উদ্বোধনের কাজে উদ্যোগী হয়েছি। কাজ প্রায় শেষের মুখে, কিন্তু এখানে এসে আমাকে থেমে যেতে হলো। আর বুঝি আমি এ কাজে অগ্রসর হতে পারবো না। কেননা বাবা বেঁচে থাকতে একটা কথা প্রায় বলতেন। বাবা বলতেন, এই ওরাগান্তি গ্রামে যেদিন প্রথম স্কুল উদ্বোধন হবে সেদিন যে করেই হোক অযাচিতভাবে হলেও একজন নতুন শিক্ষক মশাই এসে উপস্থিত হবেন। তিনি স্কুলের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেবেন। আজ স্কুল উদ্বোধনের সমস্ত আয়োজন সুসম্পন্ন হয়েছে, কিন্তু কোথায়? এখনো তো নতুন শিক্ষক মশাই এসে উপস্থিত হলেন না। তাহলে কি হরিচাঁদ ঠাকুরের দেওয়া কথা, দেওয়া আশ্বাস মিথ্যে হয়ে যাবে? আমি গুরুচাঁদ ঠাকুর সেই মিথ্যে অসরা মাথায় পড়ে সামনে থেকে মাথা তাও বুঝে না, তাও হবে না, হতে পারে না। হরিচাঁদ ঠাকুরের বাণী, হরিচাঁদ ঠাকুরের আশ্বাস যদি মিথ্যে হয়ে যায়, তাহলে এই গুরুচাঁদ ঠাকুরের তুচ্ছ জীবন মিথ্যে হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। এই তুচ্ছ জীবনটা আমি বইতে পারবো না। আমি হরিচাঁদ বলে কেঁদে কেঁদে আমার এই তুচ্ছ জীবন আমি বিশ্বাস মহাশয় শুনছেন? আমাকে বলতে পারবেন ঠাকুর বাড়িটা কোন দিকে? আপনি কে? আপনি কোথা থেকে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? আমি বহু দূর থেকে এসেছি হরিপুত্র গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা করতে। রাজধবল সম ওই দেখা যায় পূর্ণ তীর্থ ঠাকুরের বাড়ি। ঠাকুর বাড়ি? আর আমি হরিপুত্র গুরুচাঁদ ঠাকুর। বলুন মহাশয়, আমি আপনার কি সেবায় লাগতে পারি বলুন। আমার প্রণাম গ্রহণ করো ঠাকুর। আমি ধন্য আপনার দর্শন পেয়ে। আমি রঘুনাথ সরকার, নমজাতির মানুষ, ঢাকা জেলায় আমার বাস। ছোটবেলা থেকে অশেষ দুঃখ কষ্টের মধ্য দিয়ে লেখাপড়া শিখে আমি এন্ট্রান্স পাস করেছি। আর মর্মে মর্মে অনুভব করেছি বিদ্যা শিক্ষা ভিন্ন এই নমজাতি তথা অনুন্নত সম্প্রদায়ের মানুষের উন্নতির কোনো পথ নেই। তাই তাদের বিদ্যা শিক্ষা দানের ব্রত নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর ঘুরতে ঘুরতে এই ফরিদপুরে এসে জানতে পারলাম অনুন্নত সমাজের মানুষের ঘরে ঘরে বিদ্যাদানের ব্রত নিয়ে আত্মীয় তৈরি হয়ে আছে। তাই চলে আসলাম সিধা মোড়াকান্দি। জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় মতুয়া ভক্ত বান্ধবের জয়, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় মতুয়া ভক্ত বান্ধব।
উদ্বোধনে আর কোনো বিঘ্ন রয়েছে না। নতুন শিক্ষক মশাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আর স্কুল উদ্বোধনে কোনো বিঘ্ন, কোনো বাধা রইল না। ঠাকুর, আমার দৃঢ় বিশ্বাস সহস্র বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও মহৎ কাজ কখনো থেমে থাকে না, তার পূর্ণ বিকাশ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রঘুনাথ, তুমি ঠিকই বলেছ। আমি তোমার জন্যই অধীর আগ্রহে এই বর্তমানে চেয়েছিলাম রঘুনাথ। আমি কৃতার্থ ঠাকুর, আমি ধন্য। জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় হরিচাঁদ ঠাকুরের জয়, জয় মতো ভক্ত বন্ধনের জয়। জয় মতো হরিবল, হরিবল। একটু মাথাটা নিচু করে দেবেন। মানব শোন, হরিদাস ঠাকুরের সংসারে কোনো কিছু বাধা থাকতে পারে না, কোনো বিঘ্ন হতে পারে না। এই দেখ, ইনি হলেন পণ্ডিত প্রবর রঘুনাথ সরকার। সুদূর ঢাকা জেলা থেকে এইমাত্র আমাদের এই শ্রীধামে এসে উপস্থিত হয়েছেন। মাস্টারমশাই বা শিক্ষক আমি হতে চাই না, আমি হতে চাই একজন আদর্শ শিক্ষাকর্মী। তা অবশ্য ঠিক, সবই ঠাকুরের ইচ্ছা। বালনচৌকি এক কাজ কর, তুই এক্ষুনি বড় মাকে বলে পণ্ডিত মশাই আহারাবির ব্যবস্থা কর। দেখ, উনি সে এত দূর থেকে এসেছেন, মানে সুদূর ঢাকা জেলা থেকে পায়ে হেঁটে আমাদের এই শ্রীধামে এসে উপস্থিত হয়েছেন। বলতেই পারছি নিশ্চয়ই মাস্টারমশাই খুব ক্লান্ত, শ্রান্ত আর ক্ষুধার্ত তো বটে। তুই যা বড় মাকে বলে মাস্টারমশাই আহারাবির ব্যবস্থা কর। আমি যাই বড় বাজারে যাইয়ে তোমাকে আবার ব্যবস্থা করি। ভালো অভিনয় করলো মেয়েটা। আজ থেকে আমাদের জাতির উন্নতি সবে মাত্র সূত্রপাত। যার দান ধনবান, কোনো দুঃখ নাই, সব দিয়ে এই দেশে স্কুল রাখা যায়। আমার বান্ধবগণ, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাত্র 2 মাসের চেষ্টায় ভোগলা মাতার ছাউনি দেওয়া এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠান আজ উদ্বোধন হতে চলেছে। এমন বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যন্ত গ্রামে গঞ্জে গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে, যাতে একজনও অনুন্নত শ্রেণীর ছেলে মেয়ে শিক্ষার অঙ্গনের বাইরে না থাকে। আমার মতো অভক্ত বান্ধবগণ, আমি গুরুচাঁদ ঠাকুর, আমি জানি আপনাদের অনেক সমস্যা আছে, সমস্যাগুলো খুবই জটিল, কিন্তু বান্ধবগণ, আপনাদের একটিও সমস্যা নেই জাতিরা শিক্ষার হাতিয়ার দিয়ে দূর করা না যায়। এই শিক্ষার মধ্যেই নিহিত আছে উন্নয়নের, উন্নতির যাবতীয় চাবিকাঠি। ঠাকুর, আপনি একদম ঠিক বলেছেন। শিক্ষা এমন একটা হাতিয়ার যা দিয়ে জীবনের সমস্ত দুঃখ, দৈন্য, হাহাকার দূর করা যায়। আমার এই দেশের মধ্যে শিক্ষা নেই, চেতনা নেই, দল নেই, বল নেই, তাই এত নির্যাতন, এত নিপীড়ন, এত অভাব, এত অনটন। আমার বাবা হরিচাঁদ ঠাকুর বলতেন, যে জাতির ঘরে বিদ্যা নাহি ঘরে, দুর্ভাগা জানিবে তাহারে। আর আমি গুরুচাঁদ ঠাকুর বলি, মতোয়াদের সবচেয়ে বড় কাজ হলো শিক্ষা আন্দোলন। এই শিক্ষা আন্দোলনে আমার মতো ভক্ত বান্ধবেরা আপনারা সদা সর্বদা আমার পাশে থাকবেন,
আমার সহযোগী হবেন, আমাকে পথ দেখাবেন। সবাকারে বলি আমি যদি মানো মোরে, অবিদ্যান পুত্র সন্তান যেন নাহি থাকে ঘরে। খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই। ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। শিক্ষাহীন জাতি হলে কোনো আশা নাই। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় স্কুল করো মিলিয়া সবাই। পণ্ডিত কুমার, এই মহান যজ্ঞে, এই মহান ক্রিয়া কর্মে তোমাকে আমি সবসময় পাশে পাবো তো? ঠাকুর নিশ্চয়ই পাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এই মহৎ কাজে আজীবন ছায়ার মতন আমি আপনার পাশে থাকবো। এই শিক্ষা আন্দোলনকে সুদূর প্রসারী করে তুলব। কিন্তু ঠাকুর, একটা আন্দোলনকে সফল করতে হলে, গতিশীল করতে হলে সবাইকে সংঘবদ্ধ হতে হবে, সবাইকে সুসংহত হতে হবে। এই ব্যাপারে আপনি কিছু ভেবেছেন ঠাকুর? একদিন একেবারে সঠিক কথা তুমি বলেছ পণ্ডিত, পিছন তুমি একেবারে গঠনমূলক কথা বলেছ। আর শোনো, এই ব্যাপারে ইতিমধ্যেই আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত ঠাকুর? বর্তমান 1881 সালে খুলনা জেলার দত্তডাঙ্গা গ্রামে ঈশ্বরগায়ন মহাশয়ের বাড়িতে একটি শ্রদ্ধা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের শেষে সেখানে আমি সর্বপ্রথম নবজাতি উত্তোলন সভার আহ্বান করেছি। সেই সভায় আমার মতো ভক্ত বান্ধবগণ আপনারা চতুর্দিক থেকে গঙ্গা কাছর শিঙা বাজিয়ে, লাল নিশা নদীরে জয় হরিবল ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে মহাবাতাবে অংশ নিয়ে ওই দত্তডাঙ্গা মহাসম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে সার্থক করে তুলবেন। কর্মযোগী শিক্ষাব্রতী গুরুচাঁদ ঠাকুরের আদর্শটাকে সফল করতে চলুন আমরা সকলে মিলে দত্তডাঙ্গা মহাসম্মেলনে ঈশ্বরগায়নের বাসভবনে চলুন সবাই দত্তডাঙ্গা মহাসম্মেলনে ঈশ্বরগায়নের বাসভবনে চলুন দত্তডাঙ্গা মহাসম্মেলনে ঈশ্বরগায়নের বাসভবনে। হরি বল হরি